তাই সরস্বতী মায়ের মন্ত্র উচ্চারণের দ্বারা বিদ্যার দেবী হিসাবে অধিষ্ঠাত্রী দেবী মাতা সরস্বতী, তবে শুধু বিদ্যার নয়, বিদ্যা বুদ্ধি নৃত্য গীত সমস্ত ক্ষেত্রে তার অপার করুণা ছাড়া সমগ্র মানব সমাজ সংস্কৃতিহীন হয়ে যেত। সমগ্র পার্থিব মানুষের উপর তার অপার করুণ। তাই কথা বিনয় কৃষ্ণের, একজন আমাদের সবঙ্গেরই শিল্পী বিনয় কৃষ্ণের কথায় নৃত্যে সঞ্চিতা আসবে মঞ্চে এবং কথা মা বিনা পানি, মা সুরের দেবী সরস্বতী মাকে প্রণাম জানিয়ে শুরু করতে চলছি আজকের প্রথম পর্যায়ের অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, সরস্বতী মায়ের অনুষ্ঠান। সরস্বতী মাকে বন্দনা করে শুরু হতে চলছে আজকের অনুষ্ঠান। মঞ্চে সঞ্চিতা, গানের ভাষা মা বিনা পানি, মা সুরের দেবী। ত্রিভুবনী জানে সবাই তোমার মহিমা, ত্রিভুবনী জানে সবাই তোমার মহিমা। মা বিনা পানি, মা সুরেরি রানী, ও গো সরস্বতী মা। ত্রিভুবনী জানে সবাই তোমার মহিমা, ত্রিভুবনী জানে সবাই তোমার মহিমা। ত্রিভুবনী জানে সবাই তোমার মহিমা, ত্রিভুবনী জানে সবাই তোমার মহিমা।
জানাই মোর প্রার্থনা। ত্রিভুবনে জানে সবাই তোমার মহিমা, ত্রিভুবনে জানে সবাই তোমার মহিমা। মা বিনা পানি, মা শরীরি রানী, ও গো সরস্বতী মা। ত্রিভুবনে জানে সবাই তোমার মহিমা, ত্রিভুবনে জানে সবাই তোমার মহিমা। ত্রিভুবনে জানে সবাই তোমার মহিমা, ত্রিভুবনে জানে সবাই তোমার মহিমা। মঙ্গল দ্বীপ জেলে। এরপর আমরা একটু অন্য স্বাদের গান 3 নম্বর। প্রতিদিন সূর্য ওঠা ওদের
ছোট্ট ইপসিতা, তার নৃত্য রবি ঠাকুরের গান ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। ইপসিতা মঞ্চে চলে এসো। রবীন্দ্র নৃত্য আপনারা জানাবেন কিরকম নৃত্য ভালো লাগছে কি খারাপ, সেটা হাতের তালি দ্বারা। হাতের তালি যত বেশি আপনারা দিবেন এনাদের অনুষ্ঠান আপনাদেরকে দেওয়ার ক্ষমতা তত বেশি বেড়ে যাবে। থ্যাংক ইউ। শুরু। হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙালি মেঘে মিশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙালি মেঘে মিশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিন্দুল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে স্থলে জলে বলো থলে লাগলো যে দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু বন্ধে ফুল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বলো থলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। থ্যাংক ইউ। প্রকৃতি চোখ রাঙাচ্ছে মেঘের ঘন ঘটা নিয়ে, সাথে দু এক ফসলা বৃষ্টি। সত্যি তাই, কিছুদিন আগে হঠাৎ করে এমন মেঘ বৃষ্টির একটা ভ্রুক্ষোভে আমরা চলে যাচ্ছিলাম যে পুজোটা কিরকম কি যাবে, সরস্বতী পুজো। প্রকৃতির সাথে মিলেমিশে রবি ঠাকুরের ভাষায় ছোট্ট অয়ন্তিকার নৃত্য মন মোর মেঘেরও সঙ্গী। অয়ন্তিকা মঞ্চে আসবে। পরের নৃত্য মন താനും തനതിം ദിം തനദേന താനും തനതിം ദിം തനദേന താനനനദിം താനനനദിം താനനന തനദേന തനദേന തനനന തനനന തനനന
মোর মেঘের সঙ্গী, মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে, মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে, মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে, ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। দাইব হাতের তালি। ধন্যবাদ। একটি সদস্যদের প্রতি ঘোষণা, আমাদের আর একটি নৃত্যের পর আপনাদের একটু মঞ্চে আসতে হবে, সম্বর্ধনা সভা রয়েছে, তাই আপনাদের অনুরোধ করব আপনারা এখন থেকে একটু প্রস্তুতি নিয়ে থাকবেন, কারণ এই অনুষ্ঠানটা আপনাদেরই, তো আপনারা যদি বিলম্ব করেন তো আপনাদেরই দেরি হবে। বুড়াল আউলিয়াবাড় দিশারি সংঘের সমস্ত সদস্যবৃন্দ এবং মাননীয় সম্পাদক সভাপতি কোষাধ্যক্ষ সবাইকে অনুরোধ করব আপনারা আর একটি কি দুটি নৃত্যের পর আমাদের একটা সম্বর্ধনা সভা আছে, তাই আপনারা প্রস্তুত থাকবেন। আমাদের এই নৃত্য অনুষ্ঠান ক্রমশ একের পর এক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাই বাগদেবীর আরাধনায় আকাশ বাতাস চারিদিকে বাগদেবী
ধ্বনির যখন আহ্বান, তখনই সংস্কৃত বেদমন্ত্রে উচ্চারণের মাধ্যমে দেবীর আরাধনার আহ্বান ধ্বনি। ছোট্ট আশ্রিয়ার নিবেদন রবি ঠাকুরের ভাষায় প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে। আশ্রিয়া মঞ্চে আসবে এবং গানের ভাষা প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও দাও মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। ডারো ছোটায় বাধা টুটায় মোরে করো ধান মোরে করো ধান। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। ডারো ছোটায় বাধা টুটায় মোরে করো ধান মোরে করো ধান। আরো প্রেমে মোর আমি ডুবে যাচ্ছি। আরো প্রেমে মোর আমি ডুবে যাচ্ছি। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। ধন্যবাদ। পরিবেশ, আপনারা এই ধরনের মুগ্ধকর যে অনুষ্ঠান শুনতে পছন্দ করেন, এটা খুবই ভালো। সেই সঙ্গে আমাদের যে এই ধরনের কালচার আমরা এখনো বাঁচিয়ে রেখেছি বা তার অস্তিত্বকে আগামী জেনারেশন বা দশক পর দশক এগিয়ে নিয়ে যেতে পারি। সত্যি এই জন্যই আমরা ভারতবাসী। তো এর পরের নৃত্যে যে গানটি থাকবে সেটা রঙ্গিলা, দেশ মোরা রঙ্গিলা। তো তার আগে আমি
আপনাদের পাশে একটা ছোট্ট, জানতে বা বুঝতে হলে মন দিয়ে শুনতে হবে। তো আগেকার দিনে কি হতো না, বিভিন্ন ক্লাব পার্টিগুলো তারা যাত্রা অভিনয় করত। প্রত্যেকের সদস্যের চাঁদা হতো, কারণ স্টোর নেওয়া, বাইরে থেকে যে সমস্ত শিল্পী আসবে তাদের যে খরচ, সেই হিসাবে তারা কি করত না, প্রত্যেকে একটা চাঁদা দিতে লাগলো। এবার দেখুন, বিষয়টা হচ্ছে কি যে একজনের দু ভাই তারা ওই যাত্রা মঞ্চস্থ করবে। এবার যে বড় ভাই, তার কাছে দায়িত্ব সব টাকা জমা করার। সেই অনুযায়ী ছোট ভাইও টাকা দিয়েছে 300 টাকা, এবং অন্যান্য যারা যতজন ছিল সবাই ওই বড় ভাইয়ের যেহেতু দায়িত্ব টাকাটা জমা রাখার, সেই হিসাবে সবাই তাকেই টাকাটা দিচ্ছে। তো তখন ছোট ভাই 300 টাকা সে জোগাড় যন্ত্র করে নিয়ে এসে বড় ভাইয়ের কাছে জমা করলো। যাত্রার রিহার্সাল চলছে, রিহার্সাল সম্পন্ন হলো। হওয়ার পর সেই দিন আসলো যেখানে যাত্রা পরিবেশন হবে। এবার ঘটনা কি হয়েছে, যাত্রাতে এরকম অভিনয় ছিল যে 2 কি 3টে সিন করার পর বড় ভাই ছোট ভাইকে গুলি করে মেরে দেবে। তাহলে গুলি করে মেরে দেওয়া মানে ওখানেই তার অভিনয় শেষ। কিন্তু ঘটনা কি হয়েছে, ওই বড় ভাই ছোট ভাইকে যাত্রা দিন রিহার্সাল সব ঠিকঠাক করেছে, মেন যে যাত্রার দিন অভিনয় শুরু, বই মাস্টার এদিকে বলছে বড় ভাই ছোট ভাইকে গুলি করে দিল, ছোট ভাই আর পড়ছে না। বই মাস্টার বলছে ভাই পড়ে যা, দীপক পড় পড়, পড়ছে না। ভাই বলছে, দাদা ভাইকে বলছে ভাই পড়ে যা পড়ে যা, পড়ছে না। তখন লাইট বন্ধ হয়ে গেছে, নিয়ম অনুযায়ী কি তাকে তো পড়ে যাওয়া উচিত যেহেতু গুলি করা হয়েছে, কিন্তু সে আর পড়ে না। সে ক্রমশ এগিয়ে এসে মাইক্রোফোন ধরে বলছে, দাদা রে, শুক্রবারের হাটে মাদুর বিক্রি করে তোকে যে 300 টাকা দিলি, সেটা কি টাকা নয় রে দাদা? 2-3 দিন যাত্রা করে মুখে মেরে দিবি? এ হতে পারে না, এ হতে পারে না, আমি আরো যাত্রা করব। ধন্যবাদ।
বললেন দেশ ও রঙ্গিলা। আমাদের তো এখন আমরা বরণ পর্ব শুরু করব, সেই সঙ্গে ঘোষণা রাখবো যিনি আজকের যে এই মাইক্রোফোনের আওয়াজ আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছেন সুন্দরভাবে, ওনাকেও চাইবো মঞ্চে আসার জন্য। সেই সঙ্গে আলোতে যিনি আছেন, আপনিও যদি আসেন খুব সুবিধা হয়। তো একা মেনটেন্স করছেন বুঝতেই পেরেছি। তো আমাদের যে গ্রুপ, নৃত্যের গ্রুপ, তোমরা সবাই মঞ্চে চলে আসো। পূজা ও তার গ্রুপ, গানের ভাষা থাকবে এই পৃথিবীর একই মাটি। এই গানের সাথে সাথে আমাদের বরণ পর্ব, আর সেই সঙ্গে আজকের যে নাটক তার কোরিওগ্রাফার বা যিনি উপদেষ্টা, আপনাদের সদস্য হিসাবে যদি আপনারা আসেন আমরা সেটা অ্যাকসেপ্ট করব, তাই তো? তো দিশারি সঙ্গের সদস্য দাদারাও চাইছেন যে আপনারা চলে আসুন মঞ্চে। সেই সঙ্গে গ্রুপ, পূজা ও তার গ্রুপ, তোমরা মঞ্চে চলে আসবে। নৃত্য এই পৃথিবীর একই মাটি, বরণ পর্বর সাথে সাথে নৃত্যের উপস্থাপনা আপনারা দেখতে থাকুন। শুরু। মঞ্চে চলে আসবেন বিনয় কৃষ্ণ কর মহাশয়।
ধন্যবাদ। এতক্ষণ আমরা বরণ পর্বের মধ্যে ছিলাম। উপস্থিত আছেন মাননীয় সম্পাদক মধুসূদন মাঝি মহাশয়, সভাপতি আছেন বীরেন সাজমল, সেই সঙ্গে আচ্ছা একটু উল্টো হয়ে গেছে, সভাপতি মধুসূদন বাবু আর সম্পাদক বীরেন সাজমল। তো সেই সঙ্গে কৃষ্ণপ্রসাদ বাবু আছেন আর সমস্ত সদস্যবৃন্দ আছেন। আমি বিনয় দাকে পেয়েছি, যার উদ্বোধনী সঙ্গীত, যার কথাতে, যার লেখাতে আমরা শুরু করেছিলাম আজকের অনুষ্ঠানের যে মূল পর্ব, সেই শুরুর প্রথম উদ্বোধনী সঙ্গীত হিসাবে বিনয় কৃষ্ণকর, ওনার কথার গান আমরা শুনেছিলাম। তো এখন আমি বুড়াল আউলিয়াবাড় দিশারি সঙ্গে যিনারা ম্যানেজমেন্টে আছেন ওনাদের দু এক কথা শোনার অনুরোধ চাইব। উড়াল দিশারি সংঘের ব্যবস্থাপক সরস্বতী মায়ের পুজো উপলক্ষে আমরা 2 দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সহ সান্ধ্যকালীন নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আজ তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজ মঞ্চে মঞ্চস্থ হচ্ছে আপনাদের সামনে লিটল স্টার নৃত্য ও নাট্যানুষ্ঠানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি মূলত আজ থেকে ঠিক 1 থেকে 1.5 মাস আগে আমি রুইনারের সম্প্রীতি সংঘের অনুষ্ঠানে গিয়ে আমি দেখেছিলাম। ওদের পুরস্কার বিতরণ সভা ছিল, ওখানে গিয়ে অনুষ্ঠানটি দেখেছিলাম। অনুষ্ঠানটি দেখে আমার খুব ভালো লেগেছিল। সেই জন্য আমাদের যখন অনুষ্ঠান নিয়ে কমিটির মধ্যে একটা আলোচনা হয় যে একটা কিছু অনুষ্ঠান করতে হবে, আমি প্রস্তাব রেখেছিলাম যে একটা অনুষ্ঠান দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, যদি আপনারা একটু মেনে নিতে পারেন তাহলে অনুষ্ঠানটা করা যায়, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই হিসাবে কথাটাও এগায়, ওনাদের সঙ্গে আমরা আলোচনা পর্বে যাই, আলোচনার মধ্যে সম্মতি পাওয়াতে আজ আমরা সেই অনুষ্ঠানটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। মাননীয় সঞ্চালক মিন্টু করণ মহাশয় এবং মাননীয় উপদেষ্টা বিনয় কৃষ্ণকর মহাশয়ের সান্নিধ্যে এইটুকু আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের মাননীয় বিনয় কৃষ্ণকর মহাশয়ের হাতে। উনি আমাদের এই সংঘ সহ অনুষ্ঠান সম্পর্কে 2-4 কথা বলবেন। নমস্কার। আপনাদের এই সরস্বতী মায়ের যে গানটা আমার হচ্ছিল, তো কেমন লেগেছে? কেমন লেগেছে গানটা? প্রথম যে গানটা হয়েছিল, বুঝতে পারেননি? প্রথম যে গানটা হয়েছিল সরস্বতী মায়ের গান, ওই গানটি হলো আমার লেখা। অতএব আমি একটু দেরিতে এসেছি, তাই গানটা আমার দেখার মতো সৌভাগ্য হয়নি। ক্যামেরা বন্দি আছে? আচ্ছা, যাই হোক, আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আরো ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি। তো সময় কম, এই বলে রাখছি, আমাকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ বিনয় কৃষ্ণকর মহাশয়কে। সেই সঙ্গে কৃষ্ণপ্রসাদ বাবু, উনি উনার মূল্যবান মতামত বললেন। সত্যি তাই, আমরা কখন কোন জায়গায় কিভাবে গন্তব্যে পৌঁছাই তা নিজেরাও বুঝে উঠতে পারি না। তাই আমাদের ছোট্ট প্রচেষ্টায় একটা নৃত্য এবং নাট্য অনুষ্ঠান, যেটা আপনারা আর কিছুক্ষণ পরে দেখতে পাবেন ভূষুণ্ডির মাঠ, সেই নাটক উনি দেখে সেখান থেকে কথোপকথন এবং সেই জায়গা থেকে এখানে আসা। তো আমরা প্রফেশনালি কোনো অ্যাঙ্কার আমিও না, এবং যারা অভিনয় করছে এরা প্রফেশনালি না, কোনো কিছু চর্চা এবং শিক্ষার মধ্য দিয়ে এগাচ্ছে।
তাই আপনাদের কাছে আমাদের তরফ থেকে একটাই আশা, হাতের তালি দিয়ে প্রত্যেক শিল্পীকে সম্বর্ধনা জানাবেন, তাহলে এরা আরো বড় হতে পারবে এবং এই বিষয়ে আরো এগাতে পারবে। তো সেই সঙ্গে আমি দিশারি সঙ্গের অন্য কোনো সদস্য যদি আর কিছু বলেন ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানেই এই পর্বের বরণ পর্ব শেষ করলাম। তো প্রত্যেক সদস্যবৃন্দদের বলবো আপনারা যে যার নিজ নিজ কাজে যান। আমাদের মূল মঞ্চে আমরা ফিরে আসব সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান। তো আমরা যে নৃত্যের ডালি নিয়ে আপনাদের কাছে পৌঁছেছি তার কয়েকখানা নৃত্য আপনাদের কাছে উপস্থাপনা হলো। কোন নৃত্যের মধ্যে আপনারা দেখছেন দেবদেবীর আহ্বান, কোন নৃত্যের মধ্যে আমাদের হিন্দু ধর্মের যে ভাবাবেগ তা নিয়ে অনুষ্ঠান। তো এক এক করে আমরা ক্রমশ একটার পর একটা নৃত্য আপনাদের উপহার দিয়ে যাচ্ছি। ঠিক একইভাবে পরের যে নৃত্য সেটা মকর পরব নিয়ে। সত্যি তাই, আমরা হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মের রীতিনীতি নিয়ে চলি, তাই আমাদের নূতন চাঁদ ঘরে আসার ফলে একটা নবান্নের আয়োজন করা হয়। আর এই নবান্নের সাথে গ্রাম বাংলার পরব বা মকর পরব এটা খুব জড়িত। সেরকমই একটা উপস্থাপনা নিয়ে এই মকর সংক্রান্তি গানের ভাষা মকর পরবে নৃত্যে দেবলীনার উপস্থাপনা আমরা এখন দেখতে পাবো। মঞ্চে দেবলীনা সঙ্গে গানের ভাষা মকর পরবে শুরু। উঠান ভরায় আলপনা উঠান ভরায় আলপনা গোলা ভরা ধান গাও গো টুসুর গান দেখো পরব লেগেছে উঠান ভরায় আলপনা গোলা ভরা ধান উঠান ভরায় আলপনা গোলা ভরা ধান গাও গো টুসুর গান দেখো পরব লেগেছে এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে আরে টুসুমনি ধামসার বলে কেমন দেখো লাচিছে মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে এই মকর পরবে মদনা ছড়া ধামসা
পেয়েছে। অসংখ্য ধন্যবাদ। চাই শিল্পীর জন্য হাতের তালি। এরপর আপনাদের কাছে যে উপস্থাপনা, সত্যি সেটি খুব মনোমুগ্ধ এবং সেই সঙ্গে ভাবনার, কারণ আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রিসেন্ট সাময়িক কালে ঘটে যাওয়া এক বিশেষ থিম আরজিকর ঘটনা নিয়ে নৃত্য। লালে লালে পলাশ একটু সংশোধন করবেন, কারণ আরজিকর এর পরে আছে থিম। এখন আমরা থিমটা সাজাচ্ছি, সেটা গানের ভাষাটা একটু আলাদা আছে। আরজিকরের ঘটনা নিয়ে যে নৃত্য, এটা পরে আসবো। ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে লাল নীল হলুদ সবুজ আবির নিয়ে আমরা সবাই হোলি খেলায় মেতে উঠি। আর প্রকৃতি সেজে ওঠে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও লাল লাল পলাশের রাঙা রাঙা মহুয়া, এবং তার সাথে যোগ দেয়। তাই লোকনৃত্যের ভাষা যে মনোমুগ্ধকর সেই দৃশ্য দেখতে দেখতে আপ্লুত হই। খুব নিঃস্ব মনে একাকী চেয়ে দেখি সেই পলাশের লাল শোভা শোভিত। সেরকমই একটা গান নিয়ে আমাদের উপস্থাপনা, লালে লালে ওই পলাশ বন, লোকনৃত্য। সঞ্চিতার গ্রুপ, সঞ্চিতা মঞ্চে আসবে এবং এইটা শুরু করো। সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ও মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। নাই ঠিকানা, যখন তখন না গোনা, চিতদিনের জানা শোনা থাকে আশেপাশে গো, থাকে আশেপাশে। মন মেতেছে মহুল ফুলের বাসে গো, মন মেতেছে মহুল ফুলের বাসে। ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ও মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে।
বাসে ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে মালা গেথে বন ফুলে দিবই আমি সখার গলে মালা গেথে বন ফুলে দিবই আমি সখার গলে যে যা খুশি বলুক লোকে তাতে কি যায় আসে গো তাতে কি যায় আসে মন মেতেছে মোহর ফুলের বাসে গো মন মেতেছে মোহর ফুলের বাসে মন মেতেছে মোহর ফুলের বাসে গো মন মেতেছে মোহর ফুলের বাসে ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে লালে লাল হয়ে পলাশ বন মন হলো বাজু চাটন লালে লাল হয়ে পলাশ বন মন হলো বাজু চাটন মন মেতেছে মোহর ফুলের বাসে গো মন মেতেছে মোহর ফুলের বাসে মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে হাতের তালি ক্রমশ যত রাত বাড়ছে কমে যাচ্ছে। থ্যাংক ইউ। আপনাদের উৎসাহ পেলে তবেই শিল্পীরা এগাতে পারে। তো আমি একটা জোক আবারও একবার করে শোনাচ্ছি আপনাদের। অনেকে আমাকে বললো খুব ভালো হয়েছে। যাই হোক, আমি এসছি যখন একটু জোকস টোকস তো করে কাটাতে হবে, তাই আমি আরেকটা জোকস আপনাদের উপহার দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে তালি দিবেন। তো বিষয়টা মন দিয়ে শুনতে হবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো আমাদের গ্রাম বাংলায় কি হয়, ধান কাটার যে প্রক্রিয়া, ওই ধান কাটার সময়কার ঘটনাটা কি হয়েছে, এক শ্বশুর আরেক জামাইকে নিয়ে। তো ধান কাটার যে পাইগুলো, সেটা একটার পর একটা কমপ্লিট করে আর একটা নতুন করে পাই ধরতে লাগে। তো শ্বশুর এবং জামাই দুজনেই ওই ধান কাটা চলছে। সেখানে যে জামাই, ওনার পুরো শরীরে দাঁত আছে, মানে যেটা অ্যালার্জি দাঁত, আর শ্বশুর মশাইয়ের বিশাল বড় টাক, এরকম একটা ব্যাপার। তো এত রৌদ্র হচ্ছে যে শ্বশুর এবং জামাইয়ের দুজনেরই খুব একটা বিরক্ত করছে, আবার কাজটাও কমপ্লিট করতে হবে, এরকম একটা পর্যায়ে চলছে। তখন তারা নিজেরা বাজি ধরলো যে এই পাইটা পুরো কমপ্লিট করা চাই, একদম বন্ধ না করে। তখন দুজনেই এগ্রি। কিন্তু এদিকে বেচারা জামাই, যত রৌদ্র বাড়ছে দাদের জ্বালা তো খুব বাড়ছে। তখন একটা বুদ্ধি আনলো জামাই। কি করলো না, শ্বশুর মশাইকে বলছে, জানেন বাবু, ওই কলকাতায় একবার সাম্প্রদায়িক যুদ্ধ লেগেছিল। বলে কি বলো বাবু? বলে হ্যাঁ, সে এক যুদ্ধ। দিয়ে তার জামাই দাফা নিয়ে উঠে গিয়ে দেখাচ্ছে যে সে ঢিস ঢাস করে মেরে এই বলে সে চুলকে নিচ্ছে, পুরো শরীর সে জামাই চুলকে নিচ্ছে, এই গল্প শ্বশুর মশাইকে বলতে গিয়ে। ঠিক আছে, তখন শ্বশুর মশাই ভাবলো যে শালা জামাই এই বুদ্ধি লাগিয়ে তো পুরো রোদের তাপে যে দাঁত চুলকাচ্ছিল চুলকে তো নিল, আর এদিকে শ্বশুর মশাইয়ের টাকও দেবে আগুন। তো শ্বশুর মশাই কি করবে? শ্বশুর মশাই তখন বলছে
যে গড় ঘড়ি তোমার যুদ্ধকে এই বলে টাকটা কাদায় লাগিয়ে দিল, টাক ঠান্ডা হয়ে গেল। এই হচ্ছে শ্বশুর এবং জামাইয়ের দাঁত এবং টাকের গল্প। কেমন লাগলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর আমরা একটু ভিন্ন স্বাদের নিতে যাব। ক্রমশ রাত্রি দিকে আমরা এগাচ্ছি, তাই সবার চোখে ঘুম জর্জরিত। যদিও ঘুমের এখন সময়কাল বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ শীত থেকে গরমের দিকে যাচ্ছি আমরা। তাই আশ্রিয়ার নৃত্য কে তুমি তন্দ্রা হরণী, ছোট্ট মেয়ে আশ্রিয়া কে তুমি তন্দ্রা হরণী, খুব সুন্দর নৃত্য আপনাদের কাছে উপস্থাপনা করবেন। চাইবো নৃত্যের শেষে হাতের তালি। আশ্রিয়া মঞ্চে এসো। আর এখন যে উপস্থাপনা, গানের ভাষা কে তুমি তন্দ্রা হরণী শুরু। সামনে ইলেকট্রিক লাইন আছে, বাহাদুরি মারাচ্ছে। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানের বিরাম জানে না আমার বনে পাখি, তুমি শোনো পাখি। ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি চন্দ্রা হরণী।
দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি গঙ্গা হরণী, কে তুমি গঙ্গা হরণী, কে তুমি গঙ্গা হরণী। ধন্যবাদ। আপনাদের এই নৃত্য অনুষ্ঠান কেমন লাগছে? দেখা যাচ্ছে না, মানে স্টেজটা আপনাদের তাহলে উঁচু হয়ে যাচ্ছে। তো এরপর একটি ভিন্ন স্বাদের নৃত্য, গ্রুপ নৃত্য, অনেকক্ষণ সিঙ্গেল গানের উপর নৃত্যগুলো হচ্ছিল, এখন আমরা গ্রুপ নৃত্যে যাব। হিন্দু ধর্মের ইষ্ট দেবতা হলেন শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের এই শ্রী রাধিকার প্রেম লীলা দাপর যুগ পেরিয়ে বর্তমান কলিযুগে সমানভাবে বিরাজমান। আর শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেম লীলার এক অনন্য নিদর্শন দেখতে পাবো আমরা এখনই, যেটা হচ্ছে দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী। গ্রুপ নৃত্য অয়ন্তিকার গ্রুপ মঞ্চে আসবে। আমরা যে নৃত্য উপস্থাপনা করতে যাচ্ছি, দোলে রাই কিশোরী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ঝুলন দোলা দাও দুলিয়ে, ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে, শ্যাম সায়রে রাধা কমল, শ্যাম সায়রে রাধা কমল, ফোটাও আরো ঢেউ তুলিয়ে, দোলে শ্যামল সুধায় দোলে শ্যাম পিয়ারি, দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। সহেলি ও মিতালি, ছন্দ গানে দাও ভরিয়ে, ও সহেলি ও মিতালি, ছন্দ গানে দাও ভরিয়ে, নূপুর বাঁশি এই মিলনে, নূপুর বাঁশি এই মিলনে, মধুর ধ্বনির সুর ছড়িয়ে, দোলে রাধা রমন দোলে
দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ধন্যবাদ। গ্রুপ নৃত্য পরিবেশন হলো দোলে রায় কিশোরী। কেমন লাগছে বলুন? ভালো। এর পরের নৃত্য আমরা বাঙালি। আমি যখন আপনাদের এখানে প্রথম আজকে আসি, এখানে ডিজে গান বাজছিল। যখন নৃত্য কম্পিটিশন গুলো শেষ হলো তারপর ডিজে সং। সত্যি তাই, আমরা বাঙালি, আমরা সব জায়গাতেই কিছু না কিছু ভাবে পারদর্শী। তাই আমাদের মাতৃভাষা বাংলা হলেও আমরা বাঙালি হওয়ায় সব জায়গায় বিরাজমান। আর এই রুচির পরিবর্তন করতে আসছে ছেলেদের পারফরমেন্স গ্রুপ ধিতাং ধিনতানা। ধিতাং ধিনতানা। তোমরা সায়নের গ্রুপ, তোমরা চলে আসো মঞ্চে। এখন যে গান আমরা উপস্থাপনা করতে চলছি ধিতাং ধিনতানা, শুরু। ওখানে মাছাতে ভাসানে বাংলা নাচের জুড়ি নেই। ও চমকে দমকে লচকে ঠমকে ডিস্কো হার মানবে। নাচ হেলে দুলে নাচ দু হাতুলে ঠুমকা দে বাংলা স্টাইলে। ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন। সবাই মিলে করি ডান্স, ছাড়বি কেন এমন চান্স, চাইনা ল্যাটিন চাইনা ফ্রান্স, বাংলা জিন্দাবাদ। সবাই মিলে করি ডান্স, ছাড়বি কেন এমন চান্স, চাইনা ল্যাটিন চাইনা ফ্রান্স, বাংলা জিন্দাবাদ। আজ নেচে আসর জমা নেই চাপ নেই রে মামা। দম যদি থাকে বুকে তুই দেখা কর কালমা। নাচ হেলে দুলে নাচ দু হাতুলে ঠুমকা দে বাংলা স্টাইলে। ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন। জাদু বাংলা গানে আজ শুধু কাছে টানে। রাত যত বেড়ে চলে মন বোঝে প্রেমের মানে। নাচ হেলে দুলে নাচ দু হাতুলে ঠুমকা দে বাংলা স্টাইলে। ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন 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 আরে ধিতাং ধিতাং ধিনতানা ধিতাং ধিতাং ধিন ধিতাং
এখন দেখলেন একটি উদ্দাম নৃত্য দিতাং দিতাং ছেলেদের। তো এরপর আমরা একটু সত্যি আমাদের যে দেশ ভারতবর্ষ, তাই এই ভারতবর্ষ কে আমরা মা হিসাবে জানি। মনে আছে সেই 14ই ফেব্রুয়ারি, আমরা ফেব্রুয়ারি মাসের আজকে 3-4 তারিখে পদার্পণ করলাম। আর কিছুদিন পর যেটা আমরা অনেকেই জানিনি যে পুলওয়ামার কাণ্ড, সেদিন কি হয়েছিল আমাদের বর্ডারে। তাই কোটি কোটি ভারতবাসী আমরা যেই দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের চিন্তা ভাবনা নিয়ে দিন কাটাই, সেই বীর সন্তানদেরকে নিয়ে শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য ছোট্ট মেয়ে ইপসিতা তার নৃত্য হে বতন দেশাত্মবোধক গান। ইপসিতা মঞ্চে চলে এসো, ইপসিতা মঞ্চে চলে এসো। হে বতন শুরু। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी। है वतन वतन मेरे आबाद रहे तो, है वतन वतन मेरे आबाद रहे तो, है वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से। पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ। कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, है वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, है वतन। নিশ্চয়ই আপনারা ভালোভাবেই ওয়াকিবহাল। শতরূপার উপস্থাপনা, শতরূপা মঞ্চে আসবে। শতরূপার উপস্থাপনা ঠিক এর পরেও একটি প্রতিবাদী ভাষার গানের আরজিকর প্রসঙ্গে থাকবে নাটকীয়। এখন শতরূপার উপস্থাপনা তিলোত্তমা শুরু। কিরে 30 বছর তো পার হয়ে গেল, এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবেই। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর
আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। তোর কিনা তোর কিনা জমকে কে সামলায়, ধার চকে চকে থাবা ওই দেখছো না হামলায়। আরে যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চললো মেয়ে রানে চললো, রানে চললো, চললো মেয়ে রানে চললো, রানে চললো। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা। गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते अंशयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी এর সাথেই দ্বিতীয় স্তম্ভটি চালু হবে কার্যকর প্রসঙ্গে দুটোই। এর পরের যারা রয়েছে তোমরা মঞ্চে চলে আসো, লাইটটা একটু জ্বালাবো। শুরু। সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা,
ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষু রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খোলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তারনি ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষতবিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে। শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেলই মরে। খুবলে খেল শরীর ঠাকে, ভাঙলো গলার হাড়। পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার। বড় হয়ে মেয়ে হবে ডাক্তার, নাম তার দেখা যাবে দেশ জুড়ে খবরে। রয়েছে খবরে নেই দুনিয়ায়, তিলোত্তমা ঘুমিয়ে কবরে। জীবনের সুরক্ষা যেখানে, রক্ষা পেল না সেটা ডাক্তার। রক্ত পিশাচি হায়নার দল, ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, যার জয়গান গাও। আর কত অভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। পাপী করে ধর্ষণ, দেশ করে দর্শন, কর্তৃপক্ষ কিছু করে না। লিঙ্গ ছিন্ন করে ধর্মতলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না। সাধারণ জনগণ করছে আন্দোলন, এমন সাজা কি হতে পারে না। যেন অভয়ার আত্মাও অট্ট হাস্যে বলে, দেখ বাপ বাপ কেউ ছাড়ে না। লক্ষ্য কি আজ দেখি ভক্ষ, নই মোরা নির্বাক দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায়, জাস্টিস ফর রাজিকর। কিসের স্বাধীন, মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায়। স্বাধীন দেশে কেন তিলোত্তমার চোখে রক্ত ঝরে যায়। আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে। এমন সময় চুপ করে হায় বলো, কেমন করে থাকি ঘরে। ভারত মাতার, দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও। তিলোত্তমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও। তুমি শিকল ভাঙার গান গাও, তুমি শিকল ভাঙার গান গাও। ऐ गिरिनन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवर विन्ध्य शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवर वर्षिणि दुर्धर धर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवन पोषिणि शङ्कर तोषिणि किल्बिषमोषिणि घोषरते धनुजनि रोषिणि दितिसुत रोषिणि दुर्मद शोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐ जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग निजालय मध्यगते मधु मधुरे मधुकैटभ गञ्जिनि कैटभ भञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐ शतखण्ड विखण्डित रुण्ड वितुण्डित शुण्ड गजाधिपते रिपुगज दण्ड विदारण चण्ड पराक्रम शुण्ड मृगाधिपते निजभुज दण्ड निपातित खण्ड विपातित मुण्ड भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते
ধন্যবাদ। মঞ্চে মোমবাতিগুলো নিয়ে যাও। কেমন লাগলো বলুন? আপনারা এই উপস্থাপনাটি আশা করব আমি এই প্রথম মঞ্চে দেখলেন, হয়তো মোবাইলের পর্দায় দেখে থাকবেন, কিন্তু মঞ্চে এই উপস্থাপনাটা একদমই নতুন এবং আপনাদের আহ্বান পাওয়ার পর এই স্ক্রিপ্টটা এরা রেডি করেছে খুব অল্প সময়ের মধ্যে। আর্চিকর প্রসঙ্গ। তো এরপর আমাদের যে নৃত্য দেবলীনার লোকনৃত্য, একটা কালো ভ্রমর গুনগুন গুনগুন। রাত্রি ক্রমশ এগাচ্ছে, এরপর নাটক আছে, তাই আমরা আর দীর্ঘায়ু করছি না। এখন মঞ্চে দেবলীনার নৃত্য আপনারা দেখবেন, কালো ভ্রমর। শুরু। একটা কালো ভ্রমর গুনগুন গুঞ্জা ফুলে আগুনে আগুন লেগেছে, আগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ভেঙে যা, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ভেঙে যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা কুলো বধুর ঘুমটা যে কখন গেছে খুলে, একটা কুলো বধুর ঘুমটা যে কখন গেছে খুলে। একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডোঙরির কোলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ভেঙে যা, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ভেঙে যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা মন বলছে মনের কথা, তুলসাবতীর ফুলে। একটা মন বলছে মনের কথা, তুলসাবতীর ফুলে। একটা বনের ময়ূর আপন মনে, ময়ূর আপন মনে নাচবে কম তুলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ভেঙে যা, টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ভেঙে যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে
থেকে 30 মিনিটের প্রোগ্রাম, দুখানা গানের পর আমরা চলে যাব নাটকে। এখন নাটক আশ্রিয়ার নৃত্য আমরা দেখব। সরি, এখন যে নৃত্য আশ্রিয়ার নৃত্য ঝুমুর ঝুমুর নুপুর বাজে। আশ্রিয়া মঞ্চে চলে এসো। গানের ভাষা ঝুমুর ঝুমুর নুপুর বাজে। শুরু। ছন 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 ঝুমুর ঝুমুর নুপুর বাজে মন মেলেছে পাখনা থইয়া থইয়া তাদিন তাদিন না থইয়া থইয়া তাদিন তাদিন না
এতক্ষণ ছিলেন আশ্রিয়া নৃত্যে। ধন্যবাদ আপনাদের। এরপর আর একখানা নৃত্য, এই নৃত্যের পর আমরা আজকের যে নাটক ভূষুণ্ডির মাঠ, সেই নাটকে চলে যাব। এখন যে নৃত্য পরিবেশন হবে তার গানের ভাষা সবুজ পাহাড় ডাকে, সবুজ পাহাড় ডাকে। সত্যি তাই, আমরা আপামর বাঙালি তথা যে কোনো মানুষের পর্যটন একমাত্র যদি ফার্স্ট পছন্দের হয় পাহাড়, সমুদ্র, সবকিছু নিয়েই আমাদের এই ভারতবর্ষ। তাই আমরা সেরকমই একটা গানের উপস্থাপনা সবুজ পাহাড় ডাকে নৃত্যে ছোট্ট মেয়ে ইপসিতা, আপনারা হাততালি দিবেন। শুরু। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। বাঁশি নিয়ে আয় রে, হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে
খুব সুন্দর উপস্থাপনা। ইপসিতা মঞ্চে থাকবে। ইপসিতা এদিকে আসো। এসো আলো এসো হে তোমার সুস্বাগতম। এসো আলো এসো হে তোমার সুস্বাগতম। তুমি যে সত্যম, তুমি যে শিবম, তুমি যে সুন্দর, তোমার সুস্বাগতম। এসো আলো এসো হে তোমার সুস্বাগতম।
ধন্যবাদ। আশ্রিতা মঞ্চে ছিল। এরপরে